5 ঘন্টা যদি আমি একটা কন্টেন্ট শেষ করতে পারি তাহলে ভাই আমি খামাখা কেন 1 মাস ধরে 8টা লেকচার করবো? কোনো মানে হয় না, তাই না? সবচেয়ে বড় সমস্যা আমরা আমাদের হিউম্যান ব্রেইন ভাবে যে ও মাই গড আসলে আমরা তো সবাই আইনস্টাইন, আমরা এক রাতে সব পড়ে ফেলতে পারবো। অনলাইনে সব ফ্রিতে পাওয়া যায়, সব খামাখা পেড কোর্স লাইক একটা স্ক্যাম এখন, সত্যি কথা বলতে। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাকে একটা ছোট্ট বন্ধু খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনি আমাকে বলছেন যে গতি চ্যাপ্টারে আপনি এতগুলো ক্লাস করাবেন, বাট আমি তো 5 থেকে 6 ঘন্টার একটা ওয়ান শট লেকচার করে আমি তো সেই সেম পড়াটা পড়ে ফেলতে পারি, আপনার কাছে আমি কেন টাকা দিয়ে পড়বো? ভালো একটা প্রশ্ন কিন্তু, এবং বেশ লেজিট একটা প্রশ্ন। এর পাশাপাশি আরেকজনও আমাকে কয়েকদিন আগে আমি দেখলাম একটা গ্রুপে কমেন্ট করেছে যে ভাই আসলে আমি এই চ্যাপ্টারটা পড়ি নাই, কোন ক্লাসটা করলে আমার জন্য এই চ্যাপ্টারটা একদম বেস্ট হবে। সেখানে অনেকজন মানুষ কমেন্ট করে বলছে যে ভাই তুমি এই ওয়ান শটটা করো, এখানে একদম সিকিএমসিকিউ সব তোমাকে করাই দিছে এবং মাত্র 3 ঘন্টা তুমি শেষ করতে পারবা। ওয়েল, এই ক্লাসগুলো আসলে কতটা ইফেক্টিভ? আসলে কি তাহলে আমাদের একাডেমি লেকচারের দরকার নাই? যদি আসলে ওয়ান শট করে সবকিছু হয়ে যায় তাহলে তো অনলাইন সবকিছু ফ্রি অ্যাভেলেবল আছে, তাহলে মানুষজন কেন পেইড কোর্সে ভর্তি হচ্ছে? আসলে এই জায়গায় মূল ডিলেমাটা কোন জায়গায়? চলো আমরা একটু স্টেপ বাই স্টেপ এগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। এবং এই ভিডিওতে জাস্ট বিকজ আমার পেইড কোর্স আছে তার মানে এটা না যে আমি তোকে মিসলিড করবো, রাদার আমি তোমাকে বলে দিব কোন সময় তোমার ওয়ান শট বা রিভিশন লেকচারগুলো কাজে লাগবে এবং কোন সময় তোমার পেইড কোর্সগুলো অ্যাকচুয়ালি তোমার জন্য বেনিফিশিয়াল হবে। প্রথম যে ঝামেলাটা তোমার খেয়াল করে দেখবা, বর্তমানে একটা মানে ট্রেন্ড হচ্ছে যে আবার নতুন ভাবে শুরু হচ্ছে, তা হচ্ছে অফলাইন ক্লাসের জনপ্রিয়তা। অফলাইনের যে পপুলারিটি সেটা আবার দিনে দিনে বাড়তেছে, এবং এটা কেন বাড়তেছে আমি তোমাকে বলে রাখি। এটার কারণ হচ্ছে মানুষজন একটা জিনিস বুঝতে পেরেছে যে মানুষ আসলে কোচিং সেন্টারে এই কারণে যায় না যে তারা ওই জায়গায় কন্টেন্টটা পড়তে পারে, কারণ ওই একই কন্টেন্ট ও কিন্তু অন্য জায়গায়ও পায়। মানুষ এই কারণে যায় বা কারণ সে 1 থেকে 1.5 ঘন্টা উইদাউট ডিস্টারবেন্স, এবং যেহেতু সে এখন চলেই আসছে এই বাধ্যবাধকতার কারণেও সে তখন ওই জায়গায় পড়তে বাধ্য হচ্ছে। এর মানে হচ্ছে অফলাইন কোচিং আসলে তোমাকে অ্যাকাউন্টেবিলিটি দেয় যে এই লেকচারটা তোমাকে এখনই করতে হবে, এই সময়ই করতে হবে, কারণ তোমার এই লেকচারটা রিপিট হবে না এবং তোমাকে ওই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে বুঝে আসতে হবে। এই কারণে আমরা তখন অটোমেটিক্যালি লেজি হইতে পারি না এবং আমরা হচ্ছে চেষ্টা করে হলো, কষ্ট করে হলো ওই 1.5 ঘন্টার মধ্যে এটাকে বুঝে আসার চেষ্টা করি। এই যে আমাদের মানে একটা ওভারঅল সিস্টেম, এটা আসলে দিন শেষে একটা স্টুডেন্টকে লেজি না হইতে বাধ্য করে। বাট অনলাইনে অন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেটা আমিও ফেস করছি আমার স্টুডেন্টদেরকে নিয়ে, সেটা হচ্ছে অনেক সময় তারা মনে করে একটা লেকচার দেখলো না, তারা ভাবে কাছে তো রেকর্ডেড পাওয়াই যাবে, তাহলে আমি এখন দেখে কি করবো, এরকম ওরা রেকর্ড জমাইতে থাকে। এই রেকর্ড জমাইতে জমাইতে দেখা যায় একটা সময় পরে ওদের হিউজ পরিমাণ রেকর্ড জমে যায়, যার কারণে ওরা আর হচ্ছে আগাইতে পারে না। এই কারণেই লাইভ কোর্সে আসলে তুমি যদি লাইভ নাই করো তাহলে আসলে এই কোর্সটা নিয়ে খুব একটা লাভও হয় না। তোমাকে রেগুলার বেসিসে লাইভ ক্লাসগুলো কিন্তু করতে হবে, করলে অটোমেটিক্যালি যে তখন তোমার লাভ হবে, কারণ তুমি তখন এই 1.5 ঘন্টার মধ্যে পড়ে ফেলতেছো। এটা যখন করা হয় না তখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ দাঁড়ায়। সেকেন্ডলি, এটা গেল তো হচ্ছে আমাদের অফলাইনের পপুলারিটি কেন বাড়ছে তার একটা কনটেক্সট আমি দিলাম। বাট সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে আজকে যে ভাই আমার একটা 5 ঘন্টার ওয়ান শট লেকচার আছে, কম্পেয়ার টু দ্যাট একটা 8টা একাডেমিক লেকচার আছে। 8টা একাডেমিক লেকচার মানে কি? মনে করো 8টা একাডেমিক লেকচার মানে ওই জায়গায় টোটাল আমি ধরলাম 1.5 ঘন্টা করে ক্লাস হয়েছে। আমি সবসময় বলি যদি একটা রেকর্ড ক্লাস নেওয়া হয় তার পরিবর্তে একটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস নেওয়া হয়, লাইভ ক্লাসের তুলনায় রেকর্ড ক্লাস সাধারণত 3 টাইমস ফাস্টার থাকে। কত টাইমস ফাস্টার? 3 টাইমস। কারণ লাইভ ক্লাসে যখন আমরা পড়াই তখন অফকোর্স আমাদের অনেক গল্প করতে হয়, অনেক প্রশ্ন থাকে, একই পড়া মিনিমাম 3 বার বুঝাইতে হয়। সো অটোমেটিক্যালি ওই জায়গায় টাইম ওয়েস্ট হয়। যদি আমি এফিসিয়েন্সির কথা চিন্তা করি যে একদম নতুন কন্টেন্ট কতটুকু পড়াচ্ছি, যদি আমি এটাকে এফিসিয়েন্সি হিসেবে চিন্তা করি তাহলে লাইভ ক্লাসের এফিসিয়েন্সি মোর অর লেস 40%-এর কাছাকাছি, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক। বাট তুমি যদি অনলাইনে একটা রেকর্ড কোর্স নাও, একটা রেকর্ড ক্লাস দেখো, তুমি যদি 2x রেকর্ড ক্লাসটা দেখো, তাহলে দেখা যাবে তোমার সেই জায়গায় অ্যাটলিস্ট টাইমের বেসিসে তুমি প্রায় হচ্ছে যে একটা হিউজ পরিমাণ টাইম তুমি সেভ করে ফেলতে পারছো। ফর এক্সাম্পল 40%-এর তুলনায় তখন তুমি একদম 100% এফিসিয়েন্সিতে ক্লাস করতে পারতেছো। অর্থাৎ যদি আমি ধরি 8টা একাডেমিক লেকচার 1.5 ঘন্টা করে হচ্ছে, তাহলে 8×10 = 80, মানে 8×10 সরি 8×1 = 8 আর হচ্ছে যে 12 ঘন্টা, 12 ঘন্টাকে তুমি 30% করলে বা 40% করলে ঘুরাই ফিরাই সেই 4-5 ঘন্টার আশেপাশেই আসে। অর্থাৎ এই 8টা একাডেমিক লেকচার আর একটা 5 ঘন্টার ওয়ান শটে ঘুরায় ফিরায় প্রায় একই কন্টেন্ট বা সেম পরিমাণ কন্টেন্টই কাভার হয়, সেম, খুব একটা ডিফারেন্স নেই। তাহলে তো জাস্ট ওয়ান শট করলেই হলো, এবং একটা চ্যাপ্টার পড়তে তাহলে মাত্র 5 ঘন্টা লাগে, এত তো প্যারানোর কিছু নাই। ফর এক্সাম্পল গতি চ্যাপ্টার, যেটা মনে করো আমি এখন ক্লাস 9কে এসএসসির কথা যদি আমি বলি, তাহলে আমি ক্লাস 9কে গতি চ্যাপ্টার পড়াই 2 মাস ধরে। এই যে আমার অনলাইন অফলাইন কোনো জায়গায় কিন্তু গতি শেষ হয় নাই, 50% করে শেষ হয়েছে সব জায়গায়। টাইপ ওয়াইজ ম্যাথের হচ্ছে লিনিয়ার মোশন শেষ করেছে, এখন পরন্ত বস্তু পড়াবো, গ্রাফ পড়াবো। তাহলে আমি 1 মাস ধরে কিন্তু আমি ওকে এটাই পড়াইছি, এখন আমি ওইখানেতে যাই নাই, ওখানে আমি যাবো ইভেনচুয়ালি। বাট অনলাইনে তুমি দেখবো অলরেডি গতির উপর 5 ঘন্টার 6 ঘন্টার ওয়ান শট লেকচার আছে, আমাদেরই হচ্ছে যে লেকচার আছে, আমার কিংবা রনি ভাইয়ের বা অন্যান্য হচ্ছে যে অপূর্বদার সবারই লেকচার আছে। তাহলে 5-6 ঘন্টার ওয়ান শট লেকচার করলে তো আমার কাছে 2 মাস তোমার কষ্ট করে পড়াও লাগে না, টাকাও দেওয়া লাগে না, তাহলে আমাকে তুমি কেন করতেছো? এই জায়গায় হচ্ছে যে ট্রিক, যদি আসলে জিনিসটা এফিসিয়েন্সি দিক থেকে শুধুমাত্র হিসাব করা হইতো তাহলে কথাটা সত্য হইতো, বাট আমরা এখানে কয়েকটা জিনিস মিসক্যালকুলেট করতেছি।
মিসক্যালকুলেশনের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ব্রেইনের ক্যাপাবিলিটি অনলাইনে বা যখন অফলাইনে আমরা লাইভ লেকচারগুলো নেই তখন একটা স্টুডেন্ট একটা প্রশ্ন করে, একটা স্টুডেন্টের হচ্ছে একটা ডাউট থাকে, আমরা একটা প্রশ্ন লিখি, লিখার পরে তোলার জন্য সময় দিই। এই কাজগুলোর সময় তোমার ব্রেন কন্টিনিউসলি ডেটাটাকে প্রসেস করতে থাকে। অর্থাৎ তোমার ব্রেইনের যে রিসিভিং ক্যাপাবিলিটি এবং সেটাকে রিসিভ করার পর সেটাকে বোঝার যে ক্যাপাবিলিটি সেটা সাধারণত অনেক লো এবং হচ্ছে অনেক কম বা অনেক স্লো একটা প্রসেস। আমরা এটাকে মনে করি অনেক ফাস্ট। এই কারণে যখন আমরা মনে করো অনলাইনে রেকর্ড ক্লাস দেখছি, আমরা কিন্তু একই কন্টেন্ট মনে করো আমি যে সেভাবে পড়ে গেলাম, আচ্ছা ঠিক আছে এরকম, আচ্ছা এই ম্যাচটা তোমার এরকম হয়, পরে ম্যাচটা দেখো পড়াতে এইভাবে করে দিলাম, সবকিছু কোয়েশ্চেন তোলা আছে, অর্ধেক ম্যাথ অলরেডি স্লাইডের মধ্যে করা আছে। এরকম সিচুয়েশনে যখন আমরা পড়াই তখন তোমার ব্রেন কিন্তু ইনাফ টাইম পায় না সেটাকে প্রসেস করার জন্য। এবং তার উপর দিয়ে তুমি আবার সেটা দেখো 2x স্পিডে, মানে তুমি তো মনে করো 5 ঘন্টার ক্লাসও 2 ঘন্টায় দেখতে চাও, কারণ তোমার সময়ের মূল্য অনেক, এরপরে রিলস দেখতে বসবা। এই যে তুমি কাজগুলো করো এই কারণে তোমার ব্রেন ইনাফ প্রসেস করার টাইমই পায় না। এবং এই কারণেই যে সকল স্টুডেন্টরা এরকম ওয়ান শট ডিপেন্ডেন্ট থাকে কিংবা হচ্ছে যে একাডেমিক লেকচার করে না, লং টাইম ধরে একটা কন্টেন্টকে পড়ে না, তারা ওই কন্টেন্টটা পড়ে চলে যায়, তারা সবসময় সাফার করে। সবসময় সাফার করে এই কারণে, কারণ তারা যখন এখানে তাড়াতাড়ি এটা করে পড়তে যায় তখন অনেক সময়ই হচ্ছে যে ওই কন্টেন্টগুলো নিয়ে সে ইনাফ ভাবে না। সে ভাবে না বলে তার বেসিকের মানে ইনক্রিজটা ভালোভাবে হয় না, এনরিচমেন্টটা হয় না, অটোমেটিক্যালি তখন সে সাফার করে। আরেকটা এখানে ইস্যু আছে, সেটা হচ্ছে টিচার নিজেও বুঝে না। মনে করো আমি একটা লাইভ ক্লাস একটা জিনিস পড়াচ্ছি, ওটা পড়ানোর সময় না আমি মানে আমাকে যখন কেউ প্রশ্ন করে তখন আমি বুঝি যে আমি যেভাবে বুঝাইছি সেটা হয়তো ওই স্টুডেন্টের জন্য ইনাফ হয় নাই, তাহলে আমাকে আবার একটু ডিফারেন্ট ভাবে বুঝাইতে হবে। এটা করতে যে যেটা হয় ওই স্টুডেন্টের সাথে অন্যরাও কিন্তু জিনিসটাকে ঠিকমতো শিখতে পারে, টিচারও বুঝতে পারে এই জায়গাটা আমাকে একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দেওয়া লাগতো। প্রবলেমে যখন আমরা অনলাইনে রেকর্ড নেই তখন আমাদেরকে এই কোয়েশ্চেনটা করার এবং আমাদেরকে কারেক্ট করার কেউ নাই। সো তখন আমরা জাস্ট আমাদের যেটা বেস্ট জাজমেন্ট সেটা দিয়ে কাজ করে যাই, হইতেই পারে সেটা বেস্ট জাজমেন্ট স্টুডেন্টের জন্য না। এবং এই কারণে দেখা যায় অনেক সময় এখানে অনেক কিছু ঝাপসা রয়ে যায়, কন্টেন্টটা 2-3 বার বোঝানোর সময় তো টিচার নিজেও ক্লিয়ার হয়ে যায়, যেটা কিনা স্টুডেন্ট ক্লিয়ার হইতো না যদি আমি সে যদি জাস্ট ফার্স্ট টাইম বুঝাইতো। এবং এই কাজটাই হচ্ছে যে সাধারণত লাইভ ক্লাসে একজন টিচার করতে পারে, যার কারণে একাডেমিক লেকচারটা একটা লম্বা সময় তো পড়া দরকার। থার্ডলি সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যখন অনলাইনে এরকম করে হচ্ছে যে ওয়ান শট লেকচার দেখো, তুমি ওয়ান শট লেকচারটা করার পরে তুমি অনেক তৃপ্ত অনুভব করো, বাট ইন রিয়ালিটি মনে করো গতি চ্যাপ্টারটাই যদি আমি 20টা লেকচার পড়াই, 16টা লেকচার পড়াইলাম মনে করো অফলাইনে, 16টা লেকচার পড়ানোর পরে তোমার কিন্তু একটা গুরু দায়িত্ব এখন এখান থেকে মিনিমাম হলো 50 থেকে 60টা নিজে নিজে অঙ্ক সলভ করা। বাট এই সেলফ প্র্যাকটিস আসলে তখন আর করা হয় না, কারণ সাধারণত যখন আমি এটা করি আমরা ভাবি আমি তো অনেক পড়ে ফেলছি, আল্লাহ এতগুলো সৃজনশীল ভাইয়া করাই দিছে, ভাইয়া করাই দিছে, তুমি তো করো নাই। অফলাইনে যখন তোমাকে পড়ানো হয়, মনে করো 4 লেকচার পড়াইছি, পড়ানোর পরে বলছি কালকে এটা হোমওয়ার্ক করে আনবা, বা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, কিংবা তোমার একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, যেমন আমার ব্যাচে আমি প্রায় প্রচুর পরীক্ষা নেই, প্রচুর হোমওয়ার্ক দিই, তখন দেখা যায় অটোমেটিক্যালি পড়াগুলো হয়, থেকে থেকে অল্প অল্প করে পড়াগুলো চাঙ্কিং মেথডে তোমার মাথায় ঢুকতে থাকে। এই জিনিসগুলো না করলে তুমি আসলে তোমার ব্রেনকে যদি ফাস্ট ফাস্ট পড়া মুখস্থ করাইতে চাও, অটোমেটিক্যালি তোমার ব্রেন ফাম্বল করে। দের ইজ এ রিজন ওয়াই একই কন্টেন্ট একটা স্টুডেন্ট যদি 1 মাস ধরে পড়ে কম্পেয়ার টু দ্যাট একজন যদি একদিনে পড়ে, তাহলে 1 মাস ধরে পড়া স্টুডেন্টটা বেটার রেজাল্ট করবে ইন দ্য লং রান। কারণ কি? কারণ হচ্ছে সে হচ্ছে ওটাকে কনসিস্টেন্টলি মাথায় নেওয়ার চেষ্টা করছে, আর একজন সবকিছু মাথায় একবারে নিছে, মাথা কোল্যাপস করছে, মাথা নিতে পারে নাই। এটা হচ্ছে আরেকটা রিজন ওয়াই। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এই যে আমি বললাম আমি এক্সাম নিচ্ছি, আমি একটা ক্লাস আজকে নিচ্ছি, কালকে একটা নতুন টপিক পড়াবো, সো তুমি ওইটা ধান্দায় হলো তখন হচ্ছে কি করো, আচ্ছা ঠিক আছে আজকের লেকচার আমি তাড়াতাড়ি পড়ে ফেলি, আজকের লেকচার আমি ভাইয়ের সাথে করি, আচ্ছা এক্সাম দিবে আল্লাহ, এক্সামে তো রেজাল্ট খারাপ করলে আম্মু বকবে, তাহলে ঠিক মতো পড়ি। যেমন আমার কয়েকদিন আগে ক্লাস 10-এর উপরে এক্সাম, ক্লাস 10-এর সার্কিটের উপরে এক্সাম নিয়েছে, মানে স্টুডেন্টরা যারা খারাপ করছে তারা কিন্তু লিটারেলি এখন বেশ সিরিয়াস যে না ভাই আমি পরে এক্সামে ভালো করবো। এই জিনিসগুলোর দরকার, এই ইন্টারাকশনগুলো দরকার। ইন্টারাকশনগুলোর কারণেই দেখা যায় অটোমেটিক্যালি অ্যাকাউন্টেবিলিটি বাড়ার কারণে পড়াশোনাটা বাড়ে। একটা কোচিং সেন্টারের বা একজন টিচারের কাছে মতো কন্টেন্ট দেওয়া না, মানে যদি হয়তো কন্টেন্ট দেওয়াই হইতো তাহলে সেটা বই অলরেডি পারপাসে সার্ভ করতেছে। আমরা মূলত একটা সিস্টেম তৈরি করি যে সিস্টেমের মাধ্যমে একটা স্টুডেন্ট আসলে প্রপার লার্নিংটা পেয়ে তারপরে বের হয়, এবং এই প্রপার লার্নিংটা পাওয়ার জন্য তাকে সময় দিতে হয়। তুমি যদি এখন এরকম একাডেমিক লেকচার্স, একাডেমিক জার্নিটাকে স্কিপ করো যে ভাই আমি 2 বছর কিচ্ছু পড়বো না, সিজনাল পড়াশোনা করবো, সিজন আসছে এখন 1 মাস পড়বো, সিজন আসছে এখন 20 দিন পড়বো, সিজন আসছে এখন 4 মাসে পরে উঠাই ফেলবো, তাহলে তোমার রেজাল্টও সিজনাল হবে। তোমার রেজাল্টের মধ্যে এরকম পিক থাকবে একটা, হঠাৎ করে দেখবে বাকিগুলোতে খারাপ। এরকমই তোমার সাথে হবে, হয়তো তুমি ভালো রেজাল্ট করেও ফেলবা, যেমন এসএসসিতে লাস্টে 3-4 মাস কোনো একটা রিভিশন কোর্স নিয়ে তুমি হয়তো রেজাল্ট ভালো করেও ফেলছো, বাট তোমার লার্নিংটা হয় নাই। এখন তুমি লার্নিংটা হয় না এটা বুঝবা কিভাবে? এটা তুমি বুঝবা যখন তুমি ইন্টারমিডিয়েটে যে কমপ্লেক্স বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বা,
তখন তুমি ঠিক এটা রিয়েলাইজ করবা যে আচ্ছা আমার মনে হয় তাহলে বেসিক জায়গায় দুর্বল ছিল, এটার ইম্প্যাক্টগুলো বোঝা যায়। এবং ট্রাস্ট মি, যারা ভালো স্টুডেন্ট তারা আজীবন সারা বছরই পড়ে আসতেছে। তারা কেউ সিজনাল ভিত্তিক পড়াশোনা করে না যে আচ্ছা ও সামনে পরীক্ষা আমি এখন পড়তে বসলাম, না, তারা সারা জীবন কনসিস্টেন্টলি প্রতিদিন পড়ে যাচ্ছে। সো এই হচ্ছে যে আমাদের ডিফারেন্স। কন্টেন্ট ওয়াইজ এই দুইটার মধ্যে পার্থক্য নাই, বাট যেই বাচ্চাটা এইটা ঠিকমতো করবে ও অলওয়েজ বেটার রেজাল্ট করবে, কারণ ও প্র্যাকটিসের জন্য ইনাফ টাইম পাচ্ছে, বোঝার জন্য ইনাফ টাইম পাচ্ছে, নিজেকে কোয়েশ্চেন করার জন্য ইনাফ টাইম পাচ্ছে, স্যারের কাছ থেকে ডাউট ক্লিয়ার জন্য ইনাফ সুযোগ পাচ্ছে। আর যে বাচ্চাটা এটা করবে এই বাচ্চাটার কন্টেন্ট কাভার হয়ে যাবে, এখান থেকে কমন আসলে সে কালকে পরীক্ষায় ভালো করবে, বাট লং রানে সে অবশ্যই ভুলে যাবে, কারণ লং রানে ওইটা তার মনে রাখাটা কঠিন। তাহলে প্রশ্ন যাবে এটা কি কোনো ইউটিলিটি নাই, বা আপনি কি টাকার জন্য খালি বলছেন যে আসলে এই লেকচারগুলো করা উচিত? না, এটা ইউটিলিটি আছে। এটার ইউটিলিটিটা হচ্ছে যদি আপনি মনে করেন এখন আপনার কোনো একটা কারণে সিলেবাস মিলছে না, আপনার সামনে কালকে পরীক্ষা, আপনাকে পড়তেই হচ্ছে, তখন এটা খুব ভালো একটা সিস্টেম আপনাকে ব্যাকআপ হিসেবে কাজ করানোর জন্য। এবং 90% স্টুডেন্ট যে আসলে এরকম সিজন ভিত্তিক পড়াশোনা করে এটা আসলে এই লেকচারগুলোর ভিউ দেখলে বোঝা যায়। কারণ মানে মনে করেন নর্মাল একটা ভালো লেকচার আপনি দিলেন, একটা ভালো কনসেপ্ট আপনি বুঝাইলেন 20 মিনিট ধরে, ওটা ভিউ আসবে না। আপনি 20 মিনিট একটা চ্যাপ্টার শেষ করে দিয়েছেন, এটা ভিউ অনেক বেশি আসবে, কারণ সবাই হচ্ছে দিন শেষে লাস্ট মোমেন্টেই টনক নড়ে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই 90% অফ দ্য স্টুডেন্ট উইল মেক ইট বিগ ইন লাইফ। যদি আপনি ভালো কিছু হইতে চান, রিমেম্বার ইউ শুডেন্ট বি ইন দ্য 90%। ইনফ্যাক্ট এটা লাইফের খুব সহজ একটা মোটো, ইফ ইউ ওয়ান্না বিকাম সামথিং, ট্রাই টু বি ইন দ্য মাইনরিটি, নট ইন দ্য মেজরিটি, বিকজ মেজরিটি আর ডাম্প। মেজরিটি ডাম্প বলেই হচ্ছে যে মাইনরিটিরা ভালো থাকে লাইফে। সো আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে এই জায়গাটাতে বেশি বেশি ফোকাস করতে হবে। এখন এগুলো তো ভাই টাকা পয়সা লাগে এটসেট্রা এটসেট্রা, হ্যাঁ ফাইন, এটা ট্রু, এটা টাকা পয়সা লাগে। অনেক অনলাইনে ফ্রি প্লেলিস্টও আছে, প্লেলিস্ট মানে যেখানে একদম ভাই ডিটেইলে পড়াইছে, আপনি সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। যেখানে কমে পাওয়া যায়, চিপে পাওয়া যায়, নিতে পারেন। যেমন আমার ফিজিক্সের কিন্তু দুটো ভার্সন কোর্সে, একটা রেকর্ডেড ভার্সন যেটা 1550 টাকা, আর একটা হচ্ছে লাইভ ভার্সন যেটা 4000 টাকা, ইন টোটাল 9-10 মিলায়। সো 9-10 একটা টোটাল ফিজিক্স কোর্স যদি আপনি 1500 টাকায় পান, দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। এখানে প্রায় 80+ লেকচার দেওয়া আছে। যদি আমি 4000 টাকাটা চিন্তা করি, এটাও কিন্তু লাইক আপনার 2 বছর ধরে 4000 টাকা। সো অনলাইনে যদি আপনি চানও, আপনি এখানে অনেক চিপ অপশনস পাবেন। আমার থেকে আরো চিপার হচ্ছে যে অপশন অনলাইনে অনেক অ্যাভেলেবল আছে। সো আপনি কিন্তু চাইলেই খুঁজলে পাওয়া যায়। বাট ইস্যুটা হচ্ছে আপনি যদি একেবারেই হচ্ছে যে অতটুকু চেষ্টা না করেন, এবং আই বি ভেরি অনেস্ট, অনলাইন আমি মানে যে সকল স্টুডেন্ট আমি দেখি তারা আসলে দেখা যায় যারা মানে ভালো স্টুডেন্ট তারা কিন্তু এগুলোর ব্যাপারে সবসময় সোচ্চার। যারা খারাপ স্টুডেন্ট, ঠিক মতো পড়তে চায় না, লাস্ট মোমেন্ট একটা মানে গড়িমসি করতে চায়, তারাই হচ্ছে দিন শেষে এগুলো নিয়ে লাফালাফি করে। ওইখানে সুন্দর কমেন্ট লেখে, ভাইয়া ক্লাস করে পাগল হয়ে গেলাম। তুমি ক্লাস করে তো পাগল হবাই, কারণ তুমি তো এর আগে কন্টেন্টটা পড়োই নাই। তোমাকে আমি এ ফিজিক্যাল টু এম এ পড়েও পাগল বানায় ফেলতে পারবো, কারণ এ ফিজিক্যাল টু এম এ যে একটা বেসিক সূত্র এটা তোমার জানা নাই। সো তুমি এ ফিজিক্যাল টু মা পড়েও পাগল হবা। সো তোমাদেরকে দিয়ে আসলে জাজ করে লাভ হবে না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বকা দেওয়া, ডিমোটিভেট করা, জানো তোমরা অ্যাটলিস্ট এটা হইলেও রেগুলার পড়াশোনাটাতে ব্যাক করো। সো হ্যাঁ, কন্টেন্ট সেম বাট আউটপুট ডিফারেন্ট আসবে। সবাই ভালো মতো পড়েন, সুস্থ ঠিক মতো পড়েন, এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে গালিগালাজ করার আগে আমার কথাগুলোর মর্মার্থ বুঝছেন। এবং বিশ্বাস করেন, আপনার অনলাইনে যে কয়জন আপনাকে পড়ালেখা নিয়ে গাইডলাইন দেয় তাদের মধ্যে সবসময় অথেন্টিক গাইডলাইনটা আমি দিব, সেটা আমার ব্যবসার ক্ষতি হোক লাভ হোক যেটাই হোক না কেন। কারণ আমার কথা একটাই, ইফ আই এম নট ট্রু টু মাই কাস্টমার্স, ইফ আই এম নট ট্রু টু মাই সেলফ, দেন আসলে আমার বেশি দিন আমি সাস্টেইন করতে পারবো না। সো কোনো কথা আপনার ভালো লাগবে, কোনো কথা আপনার খারাপ লাগবে, বাট আমার যেটা বিশ্বাস আমি সেটা বলেই যাবো। আপনার সাথে ডিফার করতে পারেন, দ্যাট ইজ ফাইন, বাট আমার কাছে মনে হয় না যে হচ্ছে যে আমার এত বছরের অভিজ্ঞতার মধ্যে আমি যদি কোনো একটা কথা বলি সেটার মধ্যে কোনো জোর থাকবে না, সেটা বুঝে শুনেই বলা হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।